পরিমাণ কোরবানি, ওই পরিমাণ কোরবানি তো আমি ওমর দিতে পারি নাই। ওসমানও মাথা নত করে ফেললেন, যদিও টাকা পয়সা বেশি দিয়েছি আবু বকরের বেশি, কিন্তু আবু বকরের মতো কোরবানি তো দিতে পারলাম না। নবীও পেরেশান। হঠাৎ করে জিবরাইল এসে হাজির। জিবরাইল আমিন এসে আবার নবীর সালাম দিয়ে কয়, নবী আমার আল্লাহ প্রতিদিন আপনাকে সালাম জানায়, আজ আমার আল্লাহ আপনাকে সালামের সাথে সাথে আল্লাহ পাক আজকে আবু বকরকে আলাদা করে সালাম দিয়েছেন। এবং আল্লাহ জানতে চেয়েছেন, আবু বকর আপনার মনের কি হালাত? নবী বলেন, আবু বকর কপাল আপনার ধন্য, আল্লাহ তাআলা জিবরাইল পাঠাইয়া বলেছেন আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন। আবু বকর কান্না করে করে পাগলের মতো, আবু বকর আপনার মনের কি হালাত আল্লাহ জানতে চেয়েছেন। আবু বকর কান্না করে বলেন, ও দয়ার নবী, আমি ছিলাম মক্কার ভিতর একটা জাহান্নামের আসামি। কে জানতো, কে চিনতো আমি আবু বকরকে? আমারে তো কেউ জিগাইতো না। আজ আমি আপনার সোহবতে আসার পর আল্লাহ আমাকে এত সম্মান দান করেছেন আপনার সোহবতের কারণে, যে আল্লাহ আজ আমাকে সালাম পর্যন্ত পাঠায় দিছেন। মায়ার নবী কান্না করে বলে, রে আয়েশা, আবু বকরের এই 2 দিনের কোরবানি যদি এক পালায় দেওয়া হয়, আমার অন্য উম্মতের নেক যদি অন্য পাল্লায় রাখা হয়, আবু বকরের সমান হবে না। ও নবীর আশিক উম্মতের দল, এত দামি আবু বকর, কিন্তু তার জীবনের ইতিহাস বড় কান্নার আওয়াজ। মায়ার নবী রাতের বেলা ঘর থেকে বের হলেন, হুজরা থেকে বের হয়া মসজিদে নববীর কিনারায় হঠাৎ শুনে কান্নার আওয়াজ, শুনতেছে কান্নার আওয়াজ। গভীর রাত, নবী হালকা ভাবে নজর দিয়ে দেখে তার সাহাবী আবু বকর তাহাজ্জুদে দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, সে আওয়াজ আসতেছে। নামাজ শেষের পর আল্লাহর নবী বললেন, আবু বকর আপনি কাঁদলেন কেন? আবু বকর বলে, নবী হাসরের ময়দানের ভয়ে আমি কান্না করেছি। বলে, কেন কান্না? আপনার তো জান্নাতের টিকিট আল্লাহ দান করেছেন। আবু বকর বলে, নবী যদি আল্লাহ রাগ করিয়া টিকিট ক্যান্সেল করে দেয়, তখন আমার উপায় কি হবে রে নবী? আপনিই তো হাসরের ভয়ঙ্কর অবস্থার বয়ান করেছেন। কিয়ামতের ময়দান হবে নাকি বড় ভয়ঙ্কর ময়দান। সূর্যটার আলো বন্ধ হয়ে যাবে, ওদিকে সমুদ্রের পানি গরম হয়ে যাবে। আল্লাহ তাআলা রাগান্বিত আওয়াজ দিয়ে বলবেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, ও গুনাহগারের দলেরা, নেককারদের থেকে তোমরা আজ আলাদা হয়ে যাও। নেককারদের আমলনামা ডান হাতে দিব, গুনাহগারদের আমলনামা বাম হাতে দিব। অন্যদিকে সূর্যের গরম, আবার জাহান্নামের চিৎকারের আওয়াজ। জাহান্নামের আওয়াজে জাহান্নাম চিল্লায় বলবে, আল্লাহ বেনামাজি গুনাহগারগুলো কই? সব আমার পেটে দাও। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থরথর করে কেঁপে উঠবে। ও নবী, আপনিই বলেছেন যে নবীদের কোনো গুনাহ নাই, নবীরা পর্যন্ত নাফসি 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 বলে কান্না করবেন। উম্মতের কথা সবাই ভুলিয়া যাবেন। মায়ার নবী আমার, যেই নবীর শরীর মোবারকের মধ্যে মশা মাছি পড়ে না, হারাম, এমন একজন মায়ার নবী আল্লাহ আমাদের দান করলেন। কপাল বড় খারাপ, আজকে সেই নবীর উম্মত হইয়া নবীর এখনো পর্যন্ত চিনতে পারলাম না। অথচ গর্তের পিপিলিকা আল্লাহর কাছে বলে, আল্লাহ একটু মক্কার ঘর মদিনার রওজা দেখায় দাও। মরা গাছ
খেজুর গাছ, মদিনার নবী পিঠ মোবারক লাগাইয়া খুতবা পড়েন। দীর্ঘদিন পরে নবী সাহাবায়ে কেরামের অনুরোধে বললেন, এটা বাদ দাও, নতুন এক মিম্বর বানাও। সাহাবায়ে কেরাম বলতেছেন, মানুষ যেমন কানলে আওয়াজ হয়, মরা গাছের থেকে কান্নার আওয়াজ হয়। সাহাবায়ে কেরাম গিয়া বলে, নবী, গাছ, খেজুর গাছ, মরা গাছ কানতেছে, মানুষের মতো আওয়াজ আসতেছে কানের ভেতরে। মরা গাছ নবীর জন্য পাগল, আর আমরা জিন্দা মানুষ হইয়াও সেই নবীরে চিনতে পারলাম না। যদি চিনতে পারতারে বাবা, নিজে নামাজ পড়ি, নিজে জিকির করি, ছেলে মেয়েরে নবীর সুন্নতওয়ালা বানাইতে কেন পারি না? বহু নেক আমলওয়ালা কিয়ামতের দিন শুধু সন্তানদের অন্যায়ের কারণে জাহান্নামে যাবে। বহু মা বাবা জাহান্নামে যাবে শুধু সন্তানকে সঠিক লাইনে না রাখার কারণে। বললি বলে চেষ্টা করছি, পারি না। চেষ্টা করছেন, পারেন না। হারাম খাওয়ায় কামাই করে এটা খাইতে পারেন। সুদের টাকায় চাকরি করে টাকা দেয়, সেই টাকা দিয়ে খানা খাইতে পারেন। দিনের পথে রাখতে পারেন না, পারবেন কিভাবে? আমার রসুলের তাবিজ দেওয়া ছিল, সে তাবিজ তো আপনি ব্যবহার করেন না। আর এটা নিজে নিজেও সম্ভব না, আল্লাহ ওয়ালাদের দোয়া লাগে, নেক নজর লাগে। আল্লাহর নবী আয়েশা বলে, গাছ কেন কাঁদো? নবীর মুজিজা, গাছ কথা বলতেছে, নবী আপনার বিরহের বেদনায় কান্না করি। কি চাও রে গাছ? গাছ বলে, নবী আমি চাই মানুষের মতো আমার জানাজা পড়াইবেন, এরপরে আমাকে এখানে দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে যাব। উস্তুনে হান্নানা আজহাজ রে রসুল, নালামি জাদ হাম চুয়ার বাবে উকুল। মদিনার নবীর আদর্শ এত পবিত্র, আমার নবী অল্প টাইমে মানুষ শুধু তাকাইয়া থাকলেই পাগল পারা হয়ে যাইত নবীর জন্য। আল্লাহ তাআলা নবীকে এমন মর্যাদা দান করেছেন, জঙ্গলের প্রাণীরা নবীর আওয়াজ পাইতো বহু দূর থেকে, পেয়ে বারবার সালাম জানাইতো। নবীর জন্য গর্তের পিপিলিকা পাগল, নবীর জন্য নদীর মাছ পাগল, জঙ্গলের প্রাণীরা পাগল। মায়ার নবীর জন্য গর্তের ভেতরে বড় এক সাপ অপেক্ষা করতেছে, নবী এখানে আসবে, আমি একটু চেহারা মোবারক দেখব। কেমন মায়ার নবী আমার! মাত্র 13 বছরের সীমানায় দামি দামি সাহাবা বেঈমানেরা নবীর হাতে কালেমা পড়ে এত দামি হয়ে গেল। আল্লাহ নিজে দুনিয়াতে 10 জনের নামে জান্নাতের টিকিট পাঠায়া দিলেন। এর মধ্যে 1 নম্বরে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কত দাম আবু বকরের! আম্মা জান আয়েশা একদিন নবীরে কয়, নবী আপনার সাথে ওমর, ওসমান, আলী, আবু বকর আমার আব্বাজান সাথে সাথে থাকে, পরামর্শ করেন, আপনার উম্মতের মধ্যে না আমলের লাইনে কে বেশি আগ্রহ? আম্মা জান আয়েশা বলছেন, এক নিয়তে নবী বুঝে ফেলাইছেন। নবী কয়, ও আয়েশা, আকাশে যেই পরিমাণ তারকা দেখো, এর থেকে ওমরের আমল আরো বেশি। আম্মা জান আয়েশা ভাবলেন,
আমার আব্বার কথাটা কইল না। মহিলা মানুষ, বয়স তো বেশি না, 6 বছরে রসুলের সাথে বিয়ার বন্ধন হলো, 9 বছরে নবীর ঘরে আসলেন। আম্মা জানের 18 বছর বয়স, তখন নবী দুনিয়ার থেকে চলে গেল। বলেন তো নবীর ঘর করলেন কয় বছর? মাত্র। আর এখন তো 18 বছরের মেয়েদের অনেক ক্ষেত্রে বিবাহই হয় না। আর আম্মা জান মাত্র 9 বছর নবীর ঘর করলেন, 9 বছরে নবীর ঘরে আসলেন। আল্লাহ তাআলা আম্মা জান আয়েশাকে এত বরকত দান করলেন নবীর সোহবতে। আম্মা জান আয়েশা বলে, দুনিয়ার মানুষ, আমি মুহাম্মদের ঘরে আসার পর 9 বছর ঘর করার পরে আল্লাহর শুকর, আমি 2000-এর উপরে হাদিসের হাফেজা হয়ে গেছি। বড় বড় সাহাবায়ে কেরাম কোন মাসআলায় আটকায় গেলে আম্মা জানের কাছে আসতেন, আম্মা জান এমন সমাধান দিতেন, সমস্ত সাহাবায়ে কেরাম এক আওয়াজে মেনে নিতেন, কোনো ইখতিলাফ করতেন না। নবীজি কইলেন ওমরের কথা, আম্মা জান ভাবলেন আমার আব্বার কথা বললেন না, এবার বইলেই ভালাইলেন আমার আব্বার খবর কি। আব্বাকে আম্মা জান আয়েশার বাবা আবু বকর। এইবার নবী কয়, ও আয়েশা, তোমার বাবার কথা? আবু বকরের কথা কি বলবো রে আয়েশা? আবু বকরের জীবনে 2 দিনের 2টা আমল আল্লাহর কাছে এত প্রিয়। 2 দিনের 2টা আমল, 2টা ত্যাগ, 2টা কোরবানি আল্লাহর কাছে এত দামি। ওমর কেন, আমার সব উম্মতের আমল যদি এক পালায় দেও তার সমান হবে না। আম্মা জান কয়, তাই নাকি? বলে হ্যাঁ। কোন দিনের ত্যাগ আর আমল? ভাল লাগবে না? বাবার গুণগান শুনবে ভাল লাগবে? কোন দিনে? এবার নবী নিঝুম হয়ে গেলেন, চুপ হয়ে গেলেন। সেই 2টা আমল, ওইটা তো লাফালাফি আর চিৎকার আর আনন্দের কোনো আমল না। ওই 2টা দিনের ত্যাগ, আবু বকরের কথা মনে পড়লেই তো কান্না আসবে। আবু বকরের সেই 2 দিনের ত্যাগ, কান্নার ইতিহাস। ওই 2 দিনের ত্যাগের আমল বড় কান্নার আওয়াজ। ও আয়েশা, যেদিন আমার ঘরের মধ্যে, মক্কার ঘরে আমি শুইয়াছিলাম রাতের বেলা, আমার চারদিকে দুশমন, আমার আপনজনেরা তরবারি নিয়া ঘেরাও দিছে, আমার আজকে রাত্রে হত্যা করে ফেলবে। কতবার আসছে আমাকে জবাই করার জন্য, আজ ওরা ফাইনাল আমাকে হত্যা করেই ফেলবে। আমি পেরেশান, চতুর্দিকে দুশমন দাঁড়ায় গেল, সবার হাতে অস্ত্রধারী। আজ আমাকে হত্যা না করে ওরা কেউ বাসায় যাবে। আমার আল্লাহ পাক বলেন, ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। ও নবী, কোরআন হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ যেমন এককভাবে নিয়েছি, আপনাকেও হেফাজতের জিম্মাদারি আমি আল্লাহ এককভাবে নিয়েছি। আপনার কোনো ক্ষতি হবে না পয়গম্বর, ধৈর্য ধারণ করেন। এবং প্রস্তুতি তো আগের থেকেই বলা হয়েছে, আজ আর ঘরের মধ্যে থাকা যাবে না, এখনই বের হইয়া মদিনার পথে হিজরত করা লাগবে, আর থাকা যাবে না। মদিনার পথে নবী হিজরতের জন্য রেডি হয়ে গেলেন, কিন্তু চারদিকে দুশমন ঘরের পার্শ্বে আটকায় দাঁড়ানো। বের হব কেমনে?
আল্লাহ কয় নবী একটু হাতের মধ্যে কিছু বালু নেন, বালু নিয়া আমার কোরআনের আয়াতগুলো বালুর মধ্যে পড়েন আপনার পবিত্র জবানে। মায়ার নবী আল্লাহর হুকুম পাইয়া বালুগুলো হাতের মধ্যে নিয়ে মোহব্বতের আওয়াজ দিয়া তেলাওয়াত শুরু করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম, তানজিলাল আজিজির রহিম, লিতুনদিরা কওমান মা উনদিরা আবাউহুম ফাহুম গাফিলুন, লাকাদ হাক্কাল কওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন, ইন্না জাআলনা ফি আ'নাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আয়াতগুলো পড়িয়া দম করলেন। আল্লাহ বলে নবী আপনি বালুগুলো চারদিকে মারেন। নবী তেলাওয়াত করে আয়াত করে দম করে বালুগুলো মারলেন। বেঈমানদের চোখের মধ্যে হালকা লাগলো বাতাস, চোখের পাওয়ার সাথে সাথে নষ্ট হয়ে গেল। আল্লাহ পাকের অর্ডার এবার নবী বের হয়ে গেলেন। এক টানা গিয়া আবু বকরের দরজায় গিয়া দাঁড়াইলেন। আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মায়ার নবীর কণ্ঠের আওয়াজ আবু বকরের কানে লাগতে দেরি আবু বকর বলেন লাব্বাইক ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ। দরজা খুলে দিলেন। নবী বলেন আবু বকর এত গভীর রাত আপনি কি ঘুমান নাই? আবু বকর বলেন নবী বহুদিন আগে আপনি বলেছিলেন হিজরত করা লাগবে, আমি আবু বকর আপনার সঙ্গী হব। আল্লাহর জাতের কসম করে বলি রে নবী, ওই যেদিন আপনি বলছেন যত ব্যস্তই থাকি না কেন রাতের বেলা ঘরে আইসা আমি দাঁড়াইয়া অপেক্ষা করি, একটা সেকেন্ডের জন্য আমি ঘুম যাই না। কারণ আমি যদি ঘুমায় যাই আর রহমতের নবী আইসা ডাকিয়া যদি আমাকে না পায়, অন্য দিক থেকে দুশমনের আক্রমণ, নবীর উপরে আক্রমণ যদি হয়, নবী যদি চলে যায়, আমি আবু বকরের বেঁচে থেকে কি লাভ? কারণ আমি আবু বকর যেই নবীর সোহবত আর নেক নজর এত দামি হয়ে গেলাম। হঠাৎ খবর হয়ে গেল নবী নাই, নবী নাই। মদিনার নবীর একজন আশিক খেজুরের বাগানে পানি দেয়। হঠাৎ করে কানে আওয়াজ নবী নাই। বালতি ফালাইয়া আসমানের দিয়ে তাকায় কয় মালিক তুমি আমাকে অন্ধ বানাইয়া দাও, কারণ এই চক্ষু দুইটা রিজার্ভ করে রেখেছি শুধু নবীজিকে দেখব আর কলিজাটা ঠান্ডা করব। আজ আমার সেই মহব্বতের নবী যদি না থাকে, এই চক্ষু দিয়া অন্য কিছু দেখব না, তুমি আমারে অন্ধ বানায় দাও। কেমন মায়ার নবীর মোহাব্বত রে, নবীর আশিক উম্মতির দল। আজকে ১৫০০ বছর পরেও ওই নবীর আদর্শের কারণে কত সম্মান আল্লাহ দান করেছেন। নবীর মোহাব্বতের টুপি, নবীর আদর্শের দাড়ি, নবীর আদর্শের পোশাক, আজকে কত সম্মান। যত বড় কাট্টা বেঈমান হোক না কেন, মদিনার পোশাকটা দেখলে সম্মান করার চেষ্টা করে। মদিনার নবীর আদর্শের এত দাম। ১৫০০ বছর পরেও কত বড় বড় বিধর্মীরা নবীর সুন্নতের এই আদর্শ দেখে মুসলমান হয়ে গেল। আবু বকর বলে নবী আল্লাহর জাতের কসম আমি একটা সেকেন্ড ঘুমাই না, দরজার কিনারায় দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করি নবী এসে কখন আমারে ডাক দিবে, আমি সাথে সাথে যেন জবাব দিয়ে দরজা খুলতে পারি।
মায়ার নবী চোখের পানি ছেড়ে কাঁদলেন, আবু বকর এটা কেমন করে সম্ভব? নবীজির এই কথা আবু বকর বলে, নবী আমার মেয়ে আসমা এও রাতে ঘুমায় না, আমি সারা রাত অপেক্ষা করি, আমার কন্যাটাও নাস্তা বানায় অপেক্ষা করে, মদিনার পথে কে দিবে খানা, আমার মেয়ে খানা নিয়ে অপেক্ষায় থাকে, আমি আবু বকরও যাব, আমার মেয়েটা অপেক্ষা করে। শুধু তাই না, এই হিজরতের পথে নবী বাহন আমি রেখেছি খুঁটির গোড়ায় বেঁধে, এই বাহনটাও কোনো রাত্র ঘুমায় না। মদিনার নবী আসবেন, পথের দিকে তাকায় থাকে মক্কার দিকে, নবী আসবেন তারে পেটের মধ্যে নিয়ে মদিনায় যাবেন। এদিক দিয়ে দুশ্মনেরা ঘরের পেছন দিয়ে ভেতরে ঢুকলো, দেখে মুহাম্মদ নাই। এদিকে সময় খুবই কম, দ্রুত নবী আবু বকরকে নিয়ে বের হয়ে গেলেন। হাঁটতেছেন, পাথরওয়ালা পথ, সমতল না, উঁচকুচ পথ, পাথরওয়ালা রাস্তা, হাঁটতে বড় কষ্ট। হাঁটতেছেন, আবু বকর একবার ডানে যায়, নবীর একবার বামে যায়, একবার সামনে যায়, একবার পেছনে যায়। নবী বলেন, আবু বকর আপনি এমন কেন করেন? আবু বকর বলে, নবী দুশ্মনের ভয় আমি ভয় পাই, ডান দিক থেকে না জানি আক্রমণ আসে ডানে যাই, বাম দিক থেকে না জানি আক্রমণ আসে আমি বামে যাই, পেছন দিকে যাই, আবার পেছন থেকে যেন আক্রমণ করতে না পারে, কারণ কোন দুশ্মন যদি আক্রমণের গুলি মারে আমি আবু বকরের গায়ে লাগবে, আমার মায়ার নবীর শরীরে যেন না লাগে, কারণ আমার মায়ার নবীর শরীর এত বরকতের শরীর, যেই নবীর শরীর মোবারকে মশা পড়ে না, মাছিও পড়ে না, হারাম। আবু বকর নবী হাঁটতেছেন দুজনে মদিনার পথে, যাওয়ার বেলায় শেষ সময় বাইতুল্লাহর কিনারায় গিয়ে নবী একটু বিদায় দেয়, কান্না করে, এরে বাইতুল্লাহ আমি তোর জন্য বড় পাগল, বড় আশিক, ওরে বাইতুল্লাহ তোর দরজায় যখন আমার সিনাটা লাগাই কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ও বাইতুল্লাহ দুশ্মনের ভয়ে পারি না, একটু মোহাব্বত করে সেজদা দিয়া নামাজ পড়ব, আমার আল্লাহর ঘর, আমার আল্লাহর ঘরের দিকে ফিরিয়া নামাজ পড়তে পারি না রে বাইতুল্লাহ, আমার দুশ্মন কলিজাটা ভেঙ্গে যায় রে বাইতুল্লাহ, তোর গায়ে যখন আমি লাব্বাইকের আওয়াজ দিয়ে হাতটা লাগাই কলিজা ঠান্ডা হয়ে যায়, ও বাইতুল্লাহ তোরে রেখে যাইতে মনে চায় না, মদিনার পথে আমার জন্মভূমি, এখান থেকে যেতে মনে চায় না, কিন্তু আমার মালিকের অর্ডার, ও বাইতুল্লাহ আজ আমি চোখের পানি ছেড়ে কান্না করে যাইতেছি, একদিন আমি হাসি মুখে বিজয়ের মালা নিয়ে বাইতুল্লাহ তোমার কিনারায় এসে হাজির হব। মায়ার নবী কান্না করে করে মদিনার পথে রওনা। ওই হেরা গুহা, ওরে গারে সূর, জাবালে নূর, আল্লাহর নবী আবু বকর সহ দুজন হাঁটতেছেন।